হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গুড নুন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আমি এখন আমার জন্য খাসির মাংস রান্না করতেছি। তো সেই জন্য আমি খাসির মাংসকে ভালো করে ধুয়ে দেন আমি প্যানে নিয়ে দেন দিয়ে দিচ্ছি আমি দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ এবং গোলমরিচ, আর সেই সাথে আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো তেল, আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। তো মাখিয়ে এখন আমি জালে বসিয়ে দেবো একদম হাই হিটে। আমি 3 থেকে 4 মিনিট জাল করব, মানে বলক চলে আসা পর্যন্ত। তা দিয়ে দিলাম ফুটানো পানি, একটু ফুটানো পানি দিয়ে। তো আর ঝোল দেবো না, যেহেতু মাখা মাখা করে রান্না করবো, সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিলাম। তো এই যে দেখুন, 3-4 মিনিট পর আমার মাংসটা বলক চলে আসছে। এখন আমি একদম মিডিয়াম লো হিটে 10-15 মানে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করে নেব। দেন আমি দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা, দেন আমি বাগার দিয়ে নেব। তো সেদ্ধ হয়ে গেছে মাংসটা ভিউয়ার্স। এখন আমি বাগার দিয়ে নিচ্ছি। চুলাতে প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে দেন আমি মাংসটাতে ঢেলে দেবো, ঢেলে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ঢেকে দেন নামিয়ে নেওয়ার আগে আমি একটু কী বলে ভাজা জিরার গুঁড়া এবং শাহি গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি আবার একটু দমে দিয়ে দেন নামিয়ে নেব। আর এদিকে তো আমি পাশে চুলাতে প্যান বসিয়ে এখন পোলাওটা চড়িয়ে দেবো ভিউয়ার্স। তো সেই জন্য চুলাতে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি দিয়ে দিলাম দারচিনি, কয়েকটা দারচিনি, এলাচি, লবঙ্গ আর তেজপাতা, 2টো তেজপাতা দিয়ে এখন এটা একটু হয়ে আসলে দেন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি ইতিমধ্যে। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি পোলাওর চালগুলো ঢেলে দেবো। এতে অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি, এতে পোলাওটা ঝরঝরে হয় এবং টেস্টি হয় খেতে। তো দিয়ে দিচ্ছি পোলাওর চালগুলো, পানি ঝরিয়ে রেখেছিলাম আগেই। তো সেই পোলাওর চালগুলো পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো মিশিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি পানি ফুটিয়ে রেখেছি, ফুটানো পানি পরিমাণ মতো এতে দিয়ে দিব। দিয়ে আমি 5 মিনিটের মতো আমি হাই হিটে জাল করব। তো এই যে 5 মিনিট জাল করার পরে যে দেখুন বলক চলে আসছে, মোটামুটি একটা 80%-এর মতো সিদ্ধ হয়ে আছে। এখন বাকিটা আমি দমে রেখে একদম লো হিটে দমে রেখে সিদ্ধ করে নেব। এখন দমে দিয়ে দিব আরও 10-এর জন্য, সিদ্ধ হয়ে যাবে। আসলে এখনকার পোলাওর চাল সিদ্ধ হতে সময় নেয় না ভিউয়ার্স, খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এই তো দমে দিয়ে দিলাম। তো এখন আমি সিদ্ধ হয়ে গেছে, আমার পোলাওটা হয়ে আসছে। এখন আমি এতে মিক্সড ফ্রুট দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এবং পরিবেশনের আগে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেব। তো আর এই যে এদিকে তো আমার খাসির মাংসটা ভিউয়ার্স, আর ওদিকে গরুর মাংস ছিল, সেটা জাল করে নিয়েছি। তো এই যে গরুর মাংস, তো আর বেগুন ভাজা আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।